মালদহে আবারও উচ্চশিক্ষিত পরিযায়ী শ্রমিক মৃত্যু। পঞ্চায়েত সদস্যার ছেলে, এলাকায় শোকের ছায়া। পঞ্চায়েত সদস্যার ছেলেকে পেটের তাগিদে কাজ করতে যেতে হলো ভিন রাজ্যে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিক উচ্চশিক্ষিত হয়েও শেষমেশ কাজ না পেয়ে ভিন রাজ্যে যেতে হলো। শুধু তাই নয়, তাদের থাকার ভিটে মাটি পর্যন্ত নেই। অন্যের জমিতে কামাত বাড়ি করে থাকেন। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের তরতাজা যুবক শেখ সাফি আলম, বয়স 22, সংসার চালানোর জন্য ভিন রাজ্যে কাজে পাড়ি দেন। পরিবার সূত্রে জানা গেছে, বিহারের পাটনায় টাওয়ারের কাজে গিয়েছিল। সেখানে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে মারা যায়। সপ্তাহখানেক আগেই বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে পাটনা গিয়েছিল। সপ্তাহ শেষে নিথর মৃতদেহ ফিরল গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিক শেখ সাফি আলমের বাবা শেখ ইসরাফিল একজন শ্রমিক। বয়সের ভারে কাজ করতে পারেন না। মা রুনা বিবি এবারে কংগ্রেসের প্রতীকে চৌকি মির্দাতপুর অঞ্চলের সালাবাদগঞ্জ এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী হয়েছেন। বাড়িতে রয়েছে বাবা, মা, এক ভাই ও বোন। এত বড় সংসার চলবে কি করে, এই কথা ভেবে সংসারে বোঝা টানার জন্যই চলে যায় টাওয়ারের কাজে। ছেলেটার নাম শেখ সাফি আলম, বাবার নাম শেখ আশরাফুল। টাওয়ারে বাইরে গিয়েছিল, বাইরে এক সপ্তাহ আগে। সেটা আমরা শুনতে পেলাম যে টাওয়ার থেকে পড়ে মারা গেছে। আচ্ছা, কি অবস্থা পরিবারের? পরিবারের অবস্থা খুব খারাপ। দেখতে তো পাচ্ছেন আপনারা যে চাল দেওয়া বাড়ি আছে, অন্যজনের জায়গা নিজস্ব ভিটাও নাই। হ্যাঁ। আচ্ছা, শুনলাম যে কতটুকু পড়াশোনা করেছে? পড়াশোনা বিএ কমপ্লিট করে এমএতে ভর্তি হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, ওনার মা চৌকি মির্দাতপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, তার উপরে ছেলে পরিযায়ী শ্রমিক এবং এত পড়াশোনা করে, কি চোখে দেখছেন ঘটনাকে? দেখতে তো পাচ্ছেন, মানে বেকার সমস্যা, খুব গরিব, আর কোনো কাজ নাই। গ্রামে অনেকগুলো বাচ্চা বিদেশে যায়, ভিন ভিন রাজ্যে কাজ করতে। হ্যাঁ, আমাদের গ্রাম থেকে অনেকগুলো বাচ্চা যায়, মানে ধারণার বাইরে যে গ্রামে কোনো কাজ নেই। রাজ্যেও কি কাজ নেই এরকম? রাজ্যে কাজ থাকলে তাহলে কি ভিন রাজ্যে যেত? আচ্ছা, তাহলে কি মনে করছেন এগুলোর জন্য কারা দায়ী, এই যে কাজ নেই? এটাতে বলবো যে সরকার একটু দেখুক, সরকার পাশে দাঁড়াক। পরিবারটা খুব অবস্থা খারাপ। সরকার যদি পরিবারের পাশে যদি দাঁড়ায়, আমরা চাইবো সরকারের কাছে অনুরোধ যে পরিবারটাকে দেখা হোক। আপনার নাম বলবেন? আমার নাম শেখ কেতাবুল। কে আপনার আত্মীয়? আমার আত্মীয়র মধ্যেই আছে। শেখ সাফি আলম, সালাউদ্দিন বাড়ি, বাবা শেখ আশরাফ। পড়াশোনা করে ছেলেটা কাজ করেও পাচ্ছিল না। কতটুকু পড়াশোনা করেছে? বিএ পাস করে এমএতে ভর্তি হয়েছে। এই সব মাত্র আপনার 5-6 দিন হলো পাটনায় টাওয়ারের কাজে গিয়েছিলেন এবং সেই টাওয়ার থেকে তিনি মারা গেছে। জানা যাচ্ছে কি উনার মা চৌকি মির্দাতপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, তার ছেলেকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হচ্ছে, কি বলবেন? গরিব অবস্থা খুব। পরিযায়ী শ্রমিকের কাজ করতে, যেহেতু পশ্চিমবাংলায় আমাদের কোনো কলকারখানা নাই, বেকার যুবতীরা, যুবক থেকে যুবতীরাও বিদেশে আমাদের কাজকর্ম করতে যাচ্ছেন। বোম্বে বলেন, মাদ্রাজ বলেন, পুনে বলেন, চেন্নাই বলেন, সব জায়গায় আমাদের মালদা থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে ওনারা কাজ করতে যাচ্ছেন। কাজ করতে গিয়ে প্রাণহানি হয়ে আবার মৃত্যু হয়ে বাড়িতে ফিরে আসছেন। কি মনে করছেন, রাজ্যে কাজ নেই? রাজ্যে তো কোনো কাজ নেই, 100 দিনের কাজ পাচ্ছে না। সাধারণ মানুষের একটু মেম্বার থাকা সত্ত্বেও উনি একজন কংগ্রেসের মেম্বার আছেন, কাউকে 100 দিনের কাজ করাতে পারছেন না। এই তো অবস্থায় আছে আমাদের পশ্চিমবাংলার অবস্থা। এত পড়াশোনা করে তার উপর মেম্বারের ছেলে, তাকে যদি পরিযায়ী শ্রমিক হতে হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে, কি মনে করছেন? খুব খারাপ। যে আমাদের যে গ্রামে বাস করছি, 80% লোক হচ্ছে বিদেশে খেটে বাচ্চারা। এই গ্রাম থেকে মোটামুটি কমপক্ষে 1002 ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। কি অবস্থা অবস্থায় আমাদের আছে, এখানে কোনো কাজকর্ম নাই। পরিবারের অবস্থাটা কেমন? পরিবারের অবস্থাটা খুব খারাপ। পরিবারের সদস্য হতে, গ্রাম পঞ্চায়েত সদস্য আছে বটে, যে জায়গায় বাস করছেন আপনারা সব দেখতে পাবেন। আপনি আপনার এর মাধ্যমে আপনি দেখেন, ওনার বাড়ি উনি একজনের ঠিকা অন্যজনের জমি নিয়েছে, সেই জমির মধ্যে একদিন বসবাস করছেন। একটা টালি বাড়ি আছে এবং সামনে আপনি দেখতে পাবেন বাগানের মধ্যে একটা আছে। নিজস্ব ভিটেমাটিও নেই? ভিটেমাটিও নাই। কে কে রয়েছে পরিবারে? পরিবারে আছেন ওনার 2 ছেলে এবং 1 মেয়ে। তার মধ্যে একটা ছেলেটা, সেই বড় ছেলেটা মারা গেছে। কি চাইছেন? আমরা চাইছি ওই ছেলেটাই, আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেন তাকে সাহায্য করুক
এবং তার পরিবারের পাশে দাঁড়াক। আপনার নাম বলবেন? আমার নাম শেখ আফসার আলী। কে হয় আপনার? আমার ভাতিজা, ভাইপো হয়। আচ্ছা।